আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য কোনটি কল্যাণকর আর কোনটি অকল্যাণকর তা নির্ধারণ করে দিয়েছেন। মানুষের সুস্থতা ও নৈতিক চরিত্রের সুরক্ষায় আল্লাহ তাআলা কিছু খাদ্য হালাল করেছেন এবং কিছু খাদ্য চিরতরে হারাম করেছেন। এর মধ্যে অন্যতম একটি বর্জনীয় খাদ্য হলো শূকরের গোশত। পবিত্র কোরআনে অন্তত 4টি স্থানে আল্লাহ তাআলা শূকরের মাংস ভক্ষণ করাকে অকাট্যভাবে হারাম করেছেন, যেমন সূরা আল বাকারা, সূরা আল মাইদা, সূরা আল আনআম এবং সূরা আন নাহাল। প্রতিটি আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, নিশ্চিতভাবে তোমাদের জন্য হারাম করা হলো মৃত জন্তু, রক্ত এবং শূকরের গোশত। আল্লাহ তাআলা সূরা আল আনআমের 145 নম্বর আয়াতে শূকরের গোশত রিজস বা চরম অপবিত্র বলে আখ্যায়িত করেছেন। বৈজ্ঞানিক ও লজিক্যাল বিশ্লেষণে দেখা যায় এই প্রাণীটি অত্যন্ত নোংরা পরিবেশে বসবাস করে। এটি তার নিজের মল বা বিষ্ঠা খেতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে। স্বভাবগত এই নোংরামির কারণে আধুনিক পরিচ্ছন্ন খামারে রাখলেও এদের মূল অভ্যাস বদলায় না। চিকিৎসা বিজ্ঞানীদের মতে শূকরের শরীরে এমন কিছু ক্ষতিকর জীবাণু থাকে যা মানুষের শরীরে প্রবেশ করে মারাত্মক ব্যাধির সৃষ্টি করে। শুধু শারীরিক ক্ষতিই নয়, মানুষের নৈতিকতার উপরেও এর একটি মারাত্মক মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে। শূকরের অন্যতম একটি জঘন্য স্বভাব হলো এটি পৃথিবীর অন্যতম একটি নির্লজ্জ প্রাণী। এটি একমাত্র পশু যা তার স্ত্রী সঙ্গীর সাথে সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য অন্য পুরুষ সঙ্গীকে ডেকে নিয়ে আসে। এদের মধ্যে কোনো ধরনের আত্মমর্যাদা বোধ বা লজ্জাশীলতা নেই। ইসলামী চিন্তাবিদদের মতে খাদ্য অভ্যাস মানুষের স্বভাব ও চরিত্রের গভীরভাবে প্রভাব ফেলে। যে প্রাণীটি নির্লজ্জ এবং জঘন্য স্বভাবের, তার গোশত নিয়মিত ভক্ষণ মানুষের সুস্থ বিবেক, শালীনতা এবং আত্মমর্যাদা বোধকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় উদাহরণ হলো ইউরোপ ও পশ্চিমা সংস্কৃতি। সেখানে মানুষের প্রধান খাদ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে শূকরের গোশত। গবেষকদের মতে দীর্ঘদিন ধরে এই প্রাণীর গোশত গ্রহণ করার ফলে তাদের সমাজ ব্যবস্থা, খাদ্য অভ্যাস ও আচরণ এবং নেতিবাচক প্রভাব স্পষ্ট। আজ পশ্চিমা সমাজে আমরা যে উন্নত কালচার, অবাধ্য যৌনচার, পারিবারিক ভাঙন এবং নৈতিকতার চরম অবক্ষয় দেখি, তার পেছনে এই খাদ্যাভ্যাসের একটি পরোক্ষ ভূমিকা রয়েছে। অথচ খ্রিস্টান ধর্মে কিন্তু শূকর খাওয়া নিষেধ ছিল। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে, বিশেষ করে লেভিটিকাস এবং ডিউটেরোনমি গ্রন্থে শূকরকে অপরিষ্কার বা নিষিদ্ধ বলে স্পষ্ট উল্লেখ করা আছে। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজেও কখনো শূকরের মাংস খাননি, কিন্তু দুঃখজনকভাবে ইউরোপের অধিকাংশ খ্রিস্টানরাই সেই ঐশ্বরিক বিধান থেকে দূরে সরে এসে একে তাদের প্রধান খাবারে পরিণত করেছে, যার ফলশ্রুতিতে তাদের সমাজ আজ নৈতিকতার অবক্ষয়ে দিকে ধাবিত হচ্ছে। ইসলামে হালাল হারামের বিধান সম্পূর্ণভাবে আল্লাহর হুকুমের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা চান তার বান্দারা শারীরিক মানসিক পবিত্র থাকুক। কোরআনের বিধান মানার মাধ্যমে একজন মুসলিম আল্লাহ তাআলার প্রতি তার পূর্ণ আনুগত্য প্রকাশ করে। আমরা যদি শূকরের মাংসের মতো অপবিত্র জিনিস থেকে দূরে থাকতে পারি, তবে আমরা এর বাহ্যিক ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের রক্ষা করতে পারবো। পরিশেষে বলা যায়, আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন তার পেছনে মানবতার কল্যাণ ও রহমত লুকিয়ে আছে। শূকরের গোশত অপবিত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য আজীবন এটা বর্জনীয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র হালাল রিজিক গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।